ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা, শোন আসল তথ্য দেই তোরে। শোন কি বলেছিস তুই? রাশেদ খান, হ্যাঁ, কি গণপরিষদ, অধিকার পরিষদ, কি জানো কি রাজনৈতিক দলের ভাই জীবনও নাম শুনি নাই। এগুলো কোত্থেকে উঠা আসে, কোন রোহিঙ্গা কোন জায়গা থেকে উঠা আসে, উইরা এসে জুইরা বসে বাইরে ভাই জীবনও চিনি। এরকম মায়ের বই না খেলে তো জীবনে চোখেই পড়তো না। যাই হোক, চোখে পড়ার জন্য হয়তো বলছে, ওরা নিজেরাই হয়তো বলছে পুলিশ আর আর্মিরা ভাই আমরা পিটা পিটা পিটা। যাই হোক, জনগণের সম্মুখে আসছে, সবার দয়া মায়া উতলাই উঠতেছে, এতদিন তো কেউ পাত্তাও দেয় নাই। যাই হোক, এই রাশেদ খান এ বেটা কইছে যে তাদের কাছে খবর আছে, তথ্য আছে, জাপার কাঁধের উপর ভর করে নাকি আপা ফিরে আসার চেষ্টা করছে। শোন শোন রোহিঙ্গা তোরে কই, হ্যাঁ, রোহিঙ্গাদের তো প্রথম জায়গা মনে হয় আসলে কে দিছিল? তোদের আপাই দিছিল, তাই না? আপার সাথে দেখিস না তোর তোর রোহিঙ্গা নেতা যে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছবি আছে, হ্যাঁ, মানে সেই সালাম করার ছবি আছে, মাথায় আশীর্বাদ দেওয়ার ছবি আছে। তো বুঝতে পারছিস আপাই কিন্তু রোহিঙ্গা, মানে তোদের মতন রোহিঙ্গাদের জায়গাটা কইরা দিছিল। এর জন্য আসলে তোদের আতঙ্কটা একটু বেশি। আর একটা কথা শোন শোন, জারদ সন্তান, রাজাকারের বাচ্চা, আর হচ্ছে রোহিঙ্গা, যেটাই বলি না কেন, তোদের কি ধারণা যেই আপা দেশ থেকে নাকি পালাই চলে গেছে, তারপরও 1 বছরে কত ঘন্টা হয় দিনে আমি হিসাব করতে পারবো না। এই এত ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা শান্তিতে তোরা ঘুমাইতে পারিস নাই ভয়ে, ভয়ে। আর সেই আপা কারো কাঁধের উপর ভর কইরা ফেরত আসতে হবে, এটা বিশ্বাস করিস তুই? হ্যাঁ, এটা বিশ্বাস? এমন কোন রাজনৈতিক দল যারা হচ্ছে এই কৃতকর্মের সাথে জড়িত ছিল, 5ই অগস্টের কৃতকর্মের সাথে জড়িত ছিল, কিছু দল তো তারা চেহারাই দেখে নাই। এর মধ্যে হচ্ছে আন্দালিব পার্থ একজন, আহারে সেই ভদ্রলোকটি, সে তার চেহারাই দেখায় না, কই যেন হারাই গেছে। তার রাজনৈতিক দলটি কি জীবিত আছে না ওটি মৃত, নিহত? আচ্ছা যাই হোক, আহত নিহত যেটাই হোক, তাতে আমাদের কি। তো তোরে বলছিলাম রাশেদ খান, শোন, যিনি 5ই অগস্টে তোদের ভাষ্য মতন দেশ ছেড়ে পালিয়ে গেছেন, হ্যাঁ, যেই রাজনৈতিক দলকে তোরা নিষিদ্ধ করে দিয়েছিস, হ্যাঁ, তার অঙ্গ সংগঠনের কার্যক্রমকেও নিষিদ্ধ করে দিয়েছিস, ছাড়া শান্তিতে ঘুমাইতে পারছিস কি? সবাই নাকি পলাই গেছে, তাহলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে এখন জেলে ভরতেছস, হ্যাঁ? এই যে ইচ্ছা মতনের নিরপরাধ মানুষগুলারে খালি জেলে হাজতে ভরতেছস, এরা কে হয়? তোর শ্বশুর হয়, তোর লাং হয়, তোর কে হয়? হ্যাঁ, সব যদি আওয়ামী লীগ পলাই গিয়া থাকে, কে হয়? এরা কারা? আর আওয়ামী লীগ যদি পলাই যায় তাহলে এত জেলখানা ভরে ফেলতেছস কাদের দিয়া? কারা এরা? তোদের কর্মীরা? হ্যাঁ, তোদের কর্মীদেরকে জেলখানায় ভরে রাখছিস। গেল, পলাই গেছে, তারপর হচ্ছে শেষ হয়ে গেছে, আর ফিরে আসবে না, 50 বছরও ক্ষমতায় আসতে পারবে না। সব কিছুর ঊর্ধ্বে 2 দিন পর পর কোনো না কারো ঘাড়ের উপর তোদের আপা ভর করে চলে আসে। হ্যাঁ, তোরা কারো না কারো ভিতর আপার প্রেতাত্মা দেখতে পাস, আমরা তো দেখতে পাই না। আমরা তো সমর্থন করি আওয়ামী লীগকে, কিন্তু আমরা তো কোনো প্রেতাত্মাও দেখতে পাই না, কার কান্ধের উপর ভর করে আসতেছে সেটাও দেখতে পাই না। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই যে আপার কথা বলছিস না, এই আপা যদি ফেরত আসতে চায়, কারো কান্ধের উপর ভর করে আসতে হবে না। তার জন্য তাহলে তার দলের তৃণমূলের নেতা কর্মীরা এনাফ, যথেষ্ট। বুঝাইতে পারছি? তো তৃণমূলের নেতা কর্মী না, আপা নিজেও একটা যথেষ্ট। যেই বাঘের মতন সিংহের মতন সাহস রাখে, সেই মহিলা একাই এই দেশে আবারও যে কোনো সময় ফিরে আসতে তার মন চাইলেই সে আসতে পারে। কারো কান্ধের উপর ভর করা লাগবে না, এগুলো তোদের দুঃস্বপ্ন। এর কান্ধের উপর, তার মানে এটা হচ্ছে তোদের স্বার্থ উদ্ধার করার জন্য, বা যাদেরকেই তোদের একটু নজরে মানে লাগে, খারাপ লাগে, তাদের উপর কোন একটা জিনিস চাপাই দেওয়ার পরে হয়ে যায়, ওটার অর্থ হয়ে যায় কি আপা তাদের কান্ধের উপর ভর করে চলে আসবে। আবার যাদের মাইর খাস তাদের ভেতরে আপার প্রেতাত্মা ছিল। হ্যাঁ, ভাবা যায় কত মূর্খতা দেখাবি। রোহিঙ্গা বুঝলাম, মাথার উপর ছাউ নাই, বেকার, কাম নাই, কাজ নাই, সব বুঝলাম। তোদের ডলার যা ছোটখাটো চুরি দাঁড়ি ইনকাম ছিল সব লাগানো পার্টি নিয়ে যাইতেছে, সেটাও বুঝলাম। এই 1 বছর 12 মাসের 24 ঘন্টা করে প্রতিদিনের কত ঘন্টা হয়? এই আপার চিন্তা তোদের শান্তিতে ঠিক মতন ঘুমাইতে দিল না। সেই আপা কারো কান্ধে ভর করে বাংলাদেশে আসবে, এটা মনে করলি কি করে? এটা মনে আসলো কি করে? আপা কি শক্তির অভাব আছে? হ্যাঁ, আপা যখন আসবে না, তখন দেখবি যে চারপাশ এমনি আলোয় আলোকিত হয়ে গেছে, তখন তোদের খুঁজেও পাওয়া যাবে না, মানে তোদের টিক্কিটাও খুঁজে পাওয়া যাবে না। আর আপা এই আপা সেই আপা না, হ্যাঁ, শোপিস আপা না যে কারো কান্দে ভর করে আসতে হবে। এই আপা হচ্ছে তোরা যেই মাটির উপর দাঁড়ায় আসিস না, বেইমানের গোষ্ঠী, বাংলাদেশ, এই বাংলাদেশের সৃষ্টির মহানায়কের মেয়ে হয়, কন্যা শেখ হাসিনা। এ কারো উপরই ভর করে কোথাও আসে নাই, কোনোদিন আসবেও না। সে তার নিজের শক্তি বলেই এত শক্তিশালী, যার ধারের কাছে যাওয়ার সামান্যতম যোগ্যতা ক্ষমতাও তোদের নাই। তোর নুরা পাগলারে জিজ্ঞেস কর, যেদিন শেখ হাসিনা তার মাথার উপর হাত রাখছিল, সেদিন সে তারে কতটা ভাগ্যবান মনে করে ফেলছিল, জিজ্ঞেস কর। ব্যাপারটা এরকম। হ্যাঁ, আপার জন্য জাপা দরকার হয় না, নুরা পাগলা দরকার হয় না, বিএনপি দরকার হয় না, জামাত দরকার হয় না, এনসিপি দরকার হয় না, কাউরে দরকার হয় না। আপা একাই 1000
বুঝাইতে পারছি? পারলে ঘুমা, শান্তিতে ঘুমায়ে প্রমাণ কর যে তোরা ঘুমাচ্ছি।